কাউকে তুমি এমনভাবে আঘাত দিও না। কাউকে যদি এমনভাবে আঘাত দাও তাহলে এই দুনিয়াটা শুধু বেকার চলে যাবে। কাউকে যদি এমনভাবে তুমি আঘাত দাও তোমার এই দুনিয়া স্বার্থপর হয়ে যাবে। কারণ কি জানো, তুমি আঘাত দিয়ে শুধু বসে থাকবা এবং আঘাত দিয়ে তুমি কষ্ট দিবা। কাউকে যদি এমনভাবে কষ্ট দাও সে মানুষটা বেঁচে উঠতে পারবে না। শুধু আঘাতের যন্ত্রণায়, আঘাতের জ্বালায় একদম মানুষটা মরে যাবে। এইটাই হলো সব কিছু নিয়ম। কাউকে যদি এমনভাবে আঘাত করো সেই আঘাতটা কখনো কোনো মতো উঠতে পারবে না। সেই আঘাতটা উঠে আপনাকে যত বিশ্বাস করেছিল সে বিশ্বাস সব ভেঙে যাওয়ার মতো একদমই থাকবে না। কাউকে তুমি এমনভাবে আঘাত দিলে সেই আঘাতটা একদমই উঠে উঠতে পারবে না। কারণ কি জানো, তোমার আঘাতের ভরে সে একদম নিভে যাবে। তোমাকে খুবই ভালোবেসেছিলাম, তোমাকে আমি খুবই ভালোবেসে আমার জীবন আমি নিয়েছিলাম, কিন্তু তা হলো না। কেন হলো না জানো? শুধুই আমি তোমাকেই ভালোবেসেছিলাম, আমি তোমাকেই শুধু চেয়েছিলাম। আমি তোমাকে আমার জীবনে থেকে বেশি মহব্বত করতাম। তোমাকে আমি আমার যত শ্রদ্ধা আছে সব থেকে আমি তোমাকে আমার দিলে থেকে সম্মান করতাম। শুধু তুমি আমাকে ভালোবাসার বদনাম করে আমার কাছে চলে গেলে। আমার ভালোবাসাটা তুমি মিথ্যা করে, আমার ভালোবাসাটা তুমি অভিনয় করে তুমি চলে গেলে অন্যায়ের কাছে। যাও না, অন্যায়কে ভালোবেসে তুমি আমাকে কি গুণ পাইলা? যাও না তুমি আমাকে ছেড়ে। তুমি আমাকে আঘাত দিয়ে তুমি কি রূপ দেখাইয়া? তুমি আমাকে আঘাত দিয়ে তুমি কতটা শান্তিতে থাকবা আমি দেখে নিব একদিন। তুমি আমার আঘাত দিয়ে তুমি কতটা শান্তিতে আছো। আমাকে আঘাত দিয়ে তুমি আমার মনটা কতটুকু ভেঙে ফেলছো। আমাকে আঘাত দিয়ে তুমি কতটুকু শান্তিতে ফেলে তুমি বসবাস করছো। আমি কিন্তু এটা দেখে নেব। আমার মনে হয় এই জীবনটা শুধু আমার বেকার। কারণ কিসের জন্য বেকার জানো? তোমাকে আমি ভালোবেসেছিলাম, তোমাকে আমি কষ্ট দেইনি, শুধু আমি তোমাকে মন থেকে ভালোবেসেছিলাম। আমার মনে এতটুকু আশা, আমার মনে এতটুকু ভরসা, আমার মনে এতটুকু শান্তি আমি আর কখনো কোনো জায়গায় পাইনি। কারণ কি জানো? শুধু আমি তোমাকে ভালোবেসে আমি বিয়ে করতে চেয়েছিলাম। কিন্তু এখন যা দেখছি সব চাইতে কষ্ট বেশি আমার, সব চাইতে কষ্ট বেশি আমার হলো। কারণ তুমি আমাকে ছেড়ে গেলে। এই দুনিয়ায় কেউ কোনোদিন ভালোবাসার টানে কষ্ট নিয়ে বেঁচে থাকে, কেউ কোনোদিন শান্তিতে থাকতে পারে না। শুধু ভালোবাসার আবেগের নিয়ে, শুধু ভালোবাসার মন নিয়ে, শুধু ভালোবাসার খেলা নিয়ে, শুধু ভালোবাসার কষ্ট নিয়ে। এই দুনিয়ায় কষ্টটা শুধু ভালোবাসা। একজনকে ভালোবেসে আরেকজনকে ভালোবাসে, আবার আরেকজনকে ভালোবেসে আর একজনকে ভালোবাসে। কারণ কি জানো? মেয়েদের পকেটে 3-4টি করে শুধু ভালোবাসাই থাকে। ভালোবাসার মানুষ তারা যদি 3টা করে না পালে, ভালোবাসা মানুষ 3টা করে যদি না রাখে, তারা শান্তিতে থাকতে পারে না। একজনকে ভালোবাসাবে মায়া চলে, আরেকজনকে ভালোবাসাবে চোখের চলে, আরেকজনকে ভালোবাসাবে হৃদয় দিয়ে। এই 3টা জিনিস দিয়ে মেয়েরা শুধু ভালোবাসা দেয়। মেয়েদের হলো 16 কলা। 16 কলা যদি 1 কলা দেখায়, 16 কলার ভিতরে যদি 1 কলা দেখায়, আপনি আর ঠিক থাকতে পারবেন না। ওই মেয়ের সঙ্গে আপনি প্রেম করবেনই করবেন। যত ঘৃণা মানুষ হোক না কেন, যত কালা মানুষ হোক না কেন, যত অনিন্দা মানুষ হোক না কেন, আপনি প্রেম করবেনই করবেন। হ্যাঁ, যদি আপনি প্রেম করতে চান, আমার মতো যদি আপনি কাঁদতে চান, অবশ্যই আপনি কাঁদবেন। কারণ কি জানেন? প্রেম মানে হলো যন্ত্রণা। প্রেম শুধু কাঁদায়, প্রেম শুধু ধোঁকা দেয়, প্রেম শুধু তোমাকে মিথ্যা অবিচার দেখায়। প্রেমের নামে অশান্তি, প্রেমের নামে কোনো শান্তি নাই। প্রেম হলো দুঃখ কষ্ট। আপনি যদি এই সব মেনে নেন যে আমি প্রেম করব, আমি ভালোবাসা করব, তবে আমি আমার যত অশান্তি আসুক না কেন আমি দেখে নিব।
না, তোমার কখনো শান্তি, কখনো অশান্তি, কখনো সুখ, কখনো পয়সা, কখনো টাকাওয়ালার সঙ্গে চলাফেরা, কখনো আপনি গরিবের সঙ্গে চলাফেরা, আপনি বুঝতেই পারবেন না। কারণ আপনার টাকা থাকতে পারে কিন্তু ভালোবাসা নেই, যদি আপনার ভালোবাসা থাকে কিন্তু টাকা নাই। দুটাই সমান। কারণ কি জানেন, যদি দুইটাই সমান না হতো, যদি দুইটাই সমান হতো, তাহলে এই দুনিয়ায় সবাই ভালোবাসা নিয়ে আনন্দ চলাফেরা করতো এবং টাকা নিয়ে ঘুরতো। কারো হয়তো টাকা নেই, ভালোবাসা আছে, কারো হয়তো ভালোবাসা নেই, টাকা আছে। এই জীবনে আমি একটা সফলতা পেয়েছি। কি সফলতা জানো? আমি প্রেম করে বিবাহ করেছি। আমার যতই আঘাত দিছে, যতই আঘাত হোক না কেন, আমি দিন রাত 24টি ঘন্টা কান্না করছি তার জন্য। তার বাবা মা ভাই বোন কেউ আমার সঙ্গে বিবাহ দিবে না। আমি শুধু এমনভাবে ভালোবাসা দিয়েছিলাম, এমনভাবে আমি কাজ করেছিলাম। আমি একটা কবরেজি কাজ করেছি, সেই কাজটি করার মাধ্যমে তার 14 গোষ্ঠী বংশ সহ আমার পক্ষে রাজি হয়ে গেছে। তার 14 গোষ্ঠী বংশ সহ আমার সাথে রাজি হয়ে আমাকে বিয়ে দিয়েছে। সর্বপ্রথম বলেছে তার কামাই নাই, তার রোজগার নাই, সে খাবে কি করে, কোথায় থাকে, তার বসবাস নাই, বাড়িঘর নাই, আমি তার সঙ্গে বিবাহ দিব না। বাবা মা ছেলে ভাই বোন সবাই এক হয়ে বলছে। এবং সে মেয়েকে, সেই বউটাকে, আমার বউটাকে, হ্যাঁ সবাই বলেছে, মারধর করেছে এবং করার পরে বলছে যে ওই ছেলেটাকে বল আমি তোকে আর ভালোবাসবো না। এই কথা যখন আমি শুনলাম, আমি তোমাকে আর ভালোবাসবো না, তুমি আমাকে ভুলে যাও, তুমি আমাকে ছেড়ে যাও, এই কথা যখন আমি শুনলাম, আমি তখন আর দু চোখের জল আমি রাখতে পারলাম না। তুমি আমাকে এত ভালোবেসে, তুমি আমাকে এত মহব্বত করে, তুমি কেন এত এখনো এরকম বলছো যে আমি তোমাকে ভালোবাসবো না? আমি তোমাকে মিথ্যা অবস্থায় দেখাইছি, তুমি আমাকে বলে যাও, এইটা দেখাইছে, এইটা বলেছে। আমি শুনে সারা রাত 24টি ঘন্টা আমি শুধু কান্নাই ছেলে বেশি আছি। আমার মা বাবা বংশ সহ বলছে কেন এত কান্না করছো, কেন এত তুমি কান্না করছো বলো, সেই কান্নাটা তুমি থামাও, আমি তোমাকে অন্য জায়গায় বিয়ে করবো, বিয়ে করাবো। আমি তখন বললাম না, আমি বিয়ে করবো না, অন্য জায়গায়। আমার চোখটা তুমি লাগিয়ে দেখো, তাকে কেমন সুন্দর দেখা যায়, তার রূপটা কেমন। আমার চোখে দেখো হীরার থেকে বেশি সুন্দর, তোমাদের চোখে দেখো পাল্লার কালি থেকে বেশি কালা। না, শুধু আমার মন টেনেছে, আমি তাকে বিয়ে করবই। এইটা বলে আমি কিছু না মানিয়ে আমার ভালোবাসাকে জয় করার জন্য আমি শুধু ধরলাম একজন কবিরাজকে ধরলাম। কবিরাজ বাবা, তুমি আমার কাজটি করে দিবা। কি কাজ? বললাম আমার ভালোবাসা আমাকে ভুলে গেছে, সেই আমার ভালোবাসাকে তুমি আমার কাছে ফিরিয়ে দিবা। হ্যাঁ, কবিরাজ বললো হ্যাঁ আমি তোমাকে করে দিব। তুমি মেয়ের নাম, মেয়ের বাবার নাম, মেয়ের মার নাম, ছেলের নাম, ছেলে বাবার নাম, ছেলের মার নাম তুমি দিয়ে দাও, একটা করে ফটো দাও, আমি কাজ করে দিচ্ছি, 24 ঘন্টার ভিতরে কাজ করবে। হ্যাঁ, আমি এই কথা বললাম, কাজ করলাম। তখন কবিরাজ বাবা বলল তোমার 3 দিনে কাজ করবে, তুমি 3 দিন চুপচাপ থাকবে, তোমার 3 দিনের ভিতরে তোমার স্ত্রী হয়ে সে মেয়েটা ঘরে আসবে। আমি কবিরাজটার কথা শুনে আমি খুবই বিশ্বাস করে বসে ফেললাম। কবিরাজটার কথা শুনে আমি চুপচাপ থাকলাম। যতই আমি চুপচাপ থাকি না কেন, সে আমাকে তো ভুলে গেছে। যতই আমি চুপচাপ থাকি না কেন, সে তো বলেছিল যে আমি তোমাকে ভালোবাসি না। এই কথা যখন আমি শুনি, এই কথা যখন আমি আমার মনের ভিতরে আনি, তখন আমার 2 চোখের জল আর রাখতে পারি না, একা একাই চলে আসে। তো যতই আসুক না কেন, 24টি ঘন্টার পরে আমার কাছে ফোন আসলো, হাই জান তুমি কেমন আছো? আমি ভালো আছি। আমি তোমাকে এমনি বলিনি, আমার ভাই তোমার বলেছিল যে তুই বল। সবাই বলেছিল, আমার 5টা ভাই একসাথে লাঠি নিয়ে বসেছিল, তোকে মাঝখানে ফোন ধরিয়ে দিলাম, তুই বল যে আমি তোকে ভালোবাসি না, আমি তোকে অন্য জায়গায় বিয়ে দেবো, বিল্ডিংওয়ালা বাড়িতে বিয়ে দেবো।
দালানালা বাড়িতে বিয়ে দেব, তুই শুধু এটা বল। তখন মেয়েটার ভাইয়ের চক্রান্ত পরে বলেছিল। তারপরে কি হলো জানেন? 24টি ঘন্টা পর আমার কাছে ফোন আসলো। ওই মেয়েটা আমাকে বলল আমার ভাইয়ের চক্রান্ত পরে আমি এসব বলেছিলাম। বাদ দেও ওই সব, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে চাই, আমি আমার তোমাকে জীবন চাই, আমার জীবনে শুধু তুমি। এই কথা যখন বলেছিল আমি তখন বললাম হ্যাঁ আমি তোমাকে বিয়ে করব, আসো তুমি আমার কাছে। তখন সেই মেয়েটা আমার কাছে পালিয়ে আসলো জোর করে, এসে গেল, বাস বিয়ে করে দিলাম। কি করবে কাজী, কি করবে রাজি, আর কি করবে বাবা মা? আমরা দুজন তো রাজি আছি তাই না? আমরা বিয়ে করে ফেললাম, বাস কোর্ট ম্যারেজ করে বিয়ে করে ফেললাম। এখন তার বাবা মা আঙ্গুল চুষে চুষে ললিপপ খায়, খা তোরা কি। হ্যাঁ, যদি আপনি কুবরাজির লাইনে কাজ করে যে কোনো মেয়েকে আপনি আনতে চান, অবশ্যই আপনি আনতে পারবেন। কবিরাজি কাজ করে যদি আপনি মনে করেন যে আমি একটা মেয়েকে 24টি ঘন্টার ভিতরে আমি এনে বিয়ে করব, আপনি আনতে পারবেন। আশা করি এই কাজগুলো মিস যাবে না, আশা করি বিফলে যাবে না। খুব পরীক্ষিত জিনিস দেব আমি আপনাদেরকে। হ্যাঁ, আমি যদি আপনাদেরকে ভালো কিছু জিনিস দেই, অবশ্যই আপনি দেখতে পারবেন যে ভালো জিনিস দিয়েছে এবং কাজের ক্ষমতা, কাজের অনুমতি সব কিছু মিলেই দিয়েছে। যদি আপনি মনে করেন কবিরাজি কাজ করে আমি আনবো, আপনি স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, এই নম্বরে যোগাযোগ করে আপনি কাজ করবেন। আশা করি কোনো কাজ বিফলে যাবে না, কোনো কাজ মিস যাবে না। গুপ্তবিদ্যা হবে, কেউ জানবে না, সকলে ভালোভাবে কাজগুলো করতে পারবেন, আপনার ভালোবাসাকে আপনি ফিরে আনতে পারবেন।